যাকাতের সব কিছু আমার নামা থাকবে। টাকার পরবর্তীতে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী 5 টাকার জন্য 5,000 টাকার জন্য জমির জন্য মহারণার জন্য মামলা করতে করতে তার সব নেকি এরা নিয়ে যাইবে। নিয়ে যাওয়ার পরবর্তীতে ওই মানুষটার নেক নামক কোনো সম্পদ থাকবে না। এর চেয়ে বড় অসহায় আর কেউ হবে না। এজন্য চিন্তা করেন আমরা কি পরিমাণ নেক আমল করি আর কি পরিমাণ কবুল করি, আমরা কি পরিমাণ আখিরাতের পুঁজি অর্জন করি, আবার কি পরিমাণ কবুল হয়। এইটাকে যদি আমার বন্ধু নিয়ে যায়, এইটাকে যদি মহারাজা সরকার বিবি নিয়ে যায়, এইটাকে যদি আমার বাপন ভাই নিয়ে যায়, এইটাকে যদি আমার বন্ধু নিয়ে যায়, সমাজবাসী নিয়ে যায়, পাড়া প্রতিবেশী নিয়ে যায়, 5 টাকা একজনের কাছ থেকে আনছি পরিশোধ করে দেয়, সে নিয়ে যায়, বলুন তো এর চেয়ে বড় অসহায় নবী বলেন আর কারণ। এজন্য এই বিষয়ে আমাদের চিন্তা ধারণা রাখার দরকার আছে না? সতর্ক থাকার দরকার আছে না? বুঝলে বলেন সতর্ক থাকার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন। মানুষের হক সম্পর্কে সচেতন থাকার দরকার আছে না? আছে। এজন্য তকদীরের উপর বিশ্বাস রাখতে হবে ভাই। ইমান মুসলিমের মধ্যে 7টা যে বিষয় আছে, একজন মানুষ ওই 7টা বিষয়ের উপর যখন বিশ্বাস রাখবে তখন সে মুমিন মুসলমান। এর ভিতরে একটা পড়ছে কিনা আমরা ছোটবেলা তকদীরের উপর বিশ্বাস রাখা। কেউ যদি তকদীরের উপর বিশ্বাস না রাখে বলুন তো সে মুমিন মুসলমান থাকবে? তো আওয়াজ দিয়ে বলেন থাকবে? থাকবে না। এখন আসুন তকদীরের উপর বিশ্বাস রাখা সম্পর্কে নবীর মুস্তাদ মক্কার একজন যুবক ছিলেন। যুবকের নাম কাজী আবু বকর, যিনি কোরআনের হাফেজ ছিলেন। যুবকটা এত গরিব ওই যুবকটা দিন মজুর, অর্থাৎ সে দিনে যদি কাজ করে তাইলে খাবার গ্রহণ করতে পারে। দিনে কাজ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম পাবলিক আছে না আমাদের সমাজে? অনেক পাইছেন যারা দিন মজুর, যাদের একদিন কাজ না করলে পরের দিন উপবাস থাকে, এই পরিমাণ সম্পদ নাই, এই পরিমাণ টাকা পয়সাও নাই। ওই রকম একজন আল্লাহর ওলি যার নাম কাজী আবু বকর, যার জন্ম ছিল নবীর জন্মস্থান মক্কা শহরে, মক্কা নগরীতে। আল্লাহর ওলি কাজী আবু বকর ওই কাজী আবু বকর একদিন কাজের জন্য বাইরে হয়েছেন। বাইরে হওয়ার পরবর্তীতে আগের যে মানুষগুলা হজ করার জন্য যাইত, তখন হজ করতে গিয়ে তারা তাবু বাঁধত। এখনের মতো কোনো উন্নত জায়গা আগে ছিল না। তাবু অনেকটা ব্যাপার নিয়ে একটা থাকার জন্য একটা ব্যবস্থা করত। ওই জায়গাটার নাম হচ্ছে তাবু। ওই তাবুর পাশে যেতেছে, তারপর একটা রাস্তার পাশে যেতেছে, যাওয়ার প্রতি রাস্তার মধ্যে দেখে আগের মানুষ দেখবেন কোন কাজ করতে খবরের মধ্যে দেখছেন, খবরের মধ্যে ওই রকম একটা ব্যাগ আল্লাহ কাজী আবু বকরের চোখের সামনে পড়ার পরবর্তীতে কাজী আবু বকর ওই ব্যাগটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরবর্তীতে দেখলেন এখানের মধ্যে দিনার স্বর্ণের একটা বড় চেইন, দিনার দিরহামের অভাব নাই, বড় একটা টাকার একটা নেই, এটা চেইন আছে আর টাকা দিরহাম আছে। কাজী আবু বকর চিন্তা করলেন এই দিয়ে উনি কাজে যাইবেন, কাজে না গেলে খাবার নাই, কাজে না গেলে কি নাই? খাবার নাই। তো ভালো করে শোনেন, কাজে না গেলে ওনার খাবার নেই। আর উনি কাজী আবু বকর এই দিকে উনি যাইবেন ওনার কাজে, উনি বুঝে গেলেন কাজে, ওই দিকে উনি একটা দিরহামের একটা ব্যাগ পাইলেন। ব্যাগ করার পরে পুরার পরবর্তীতে উনি চিন্তা করলেন যে এই ব্যাগটা যদি এইখানে রাইখা যায় তাহলে খারাপ মানুষের দৃষ্টিতে পড়লে আসল মালিক বুঝতে পাবে না। আর আমি যদি এইটা উঠাইয়া নেই তাইলে পড়ার মালের একটা হকের বোঝা আমার খানতে আমি নিজে তুলে নিলাম। চিন্তা করে দেখতেন এখন আমি কি করতে পারি, এই থেকে আমার কাজ দিকে দিকে এইটা শুধু ধরি না বা এটা শুধু আমি নিই না, কারণ আমরা আমারটাই মানুষ। ইসুফ আলাইহিস সালাম কোন দুইটা ক্ষেত্রে দায়িত্ব ছায়া নেওয়া যায়। যেমন একটা ক্ষেত্র হচ্ছে আপনার রাষ্ট্রীয় কোনো কাজ করতে গিয়ে যদি আপনার আমানতদারি থাকে, আপনি তখন বলতে পারবেন, সবাই বলতে পারবেন যে এই আমানতদারি গ্রহণ করার দায়িত্ব আমার আছে, অতএব আপনারা কেউ না নিয়ে আমার দেবেন, এটা ছায়া নেওয়া যায়।
দ্বিতীয়তে মাসআলা হচ্ছে মসজিদে দেখেন একজন 10 জন মুসল্লি, কিন্তু দেখেন 10 জন মুসল্লির মাঝে আপনি একজন আলেম, তখন আপনি যে আলেম তারা তো জানেন আপনাকে চিনে না, তখন নামাজও দেখা যায় একজন মূর্খ মানুষ চলে গেছে, তখন আপনার উচিত যে ভাই আমি একজন আলেম অথবা আমি একজন হাফেজ, এই মুহূর্তে আমি নবীতে আপনাদেরকে নামাজ পড়াই। এই তো শরীয়তে ইসলামে চাইয়া নামাজ হয়। এখন কাজী আবু বকর বললেন যে এই ব্যক্তিটা যদি আমি এখন পালাইয়া যাই, পালাইয়া যাওয়ার পরবর্তীতে খারাপ লোকে পাইলে কি অবস্থা, আসল মালিক পাইবে না। এখন যদি আমি বুঝাস্বরূপ নেই তাহলে আমার কাছে এটা বোঝা লাগবে, নিশ্চয়ই এটা আমি আসল মালিককে তালাশ করে তার কাছে পৌঁছাতে হবে। আল্লাহর কাজী আবু বকর দিকে কাজে যাবেন, ওই ব্যক্তি হাতে নিলেন, হাতে নেওয়ার পরবর্তীতে তাবুতে বলেন আজরিকুম হাদিসান, তাবুতে বলে বলেন আর যে কামি বলতেছেন ও মদিনার হাজি ওয়ালারা আজরিকুম হাদিসান, তার কোনো কিছু হারাইয়া ফেলছ, আমি পেয়েছি প্রমাণ দাও আমি দিয়ে দিব। প্রথম দিন সারাদিন কাজ না করিয়া পেট হাতে নিয়ে হাঁটে আর মানুষকে মক্কার নগরে নগরে তাবুর কাছে কাছে বইয়া বইয়া বলতেছে ও হাজি সাহেব, কেউ পেট হারাইছনি, পেট হারাইছনি, পড়ার মালের হক আমি পড়ার মালের বোঝা আর গ্রহণ করতে পারতেছি না। ও মক্কার হাজিরা, কেউ কোনো পেট হারাইছনি, প্রমাণ দাও আমি তোমার পেট দিয়ে দিব। প্রথম দিন কাজ না করে সারাদিন খুঁজতে থাকলেন, পাইলেন না, কিতাবের মধ্যে লেখা হয় দ্বিতীয় দিন কাজী আবু বকর আবার বাইর হইলেন, আবুকে তাবুতে বলেন আর ডাকে ডাকে বলেন ও হাজি সাহেব, কেউ কোনো কিছু হারাইছনি, প্রমাণ দাও নিয়ে দিব। তৃতীয় দিন আবার বললেন, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে কাজী আবু বকর 3 দিন যাবত বলেছেন, 3 দিন যাবত ওই পেট নিয়ে, ওই দিরহামের ওই স্বর্ণের পেটটা নিয়ে, ওই হীরার পেটটা নিয়ে 3 দিন যাবত পড়ার পরবর্তীতে 3 দিন এই দিকে পেটও খাবার নাই। আমি আর আপনি হইলে তো ভাবলাম নে একজন মানুষের উপকার করতেছি, 5টা দিরহাম বাড়ি কইরা আমি খাবার দেই না, না আল্লাহর বই কেমন মানুষের হক সম্পর্কে কেমন সতর্ক ছিলেন, নবীজির জন্মস্থানের মানুষ, নবীজির জন্মস্থানের মানুষ কাজী আবু বকর মানুষের হক সম্পর্কে কত সতর্ক ছিলেন, ওই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। বন্ধু আমার ভালো করে শুনেন, আল্লাহর কাজী আবু বকর 3 দিন করে এই দিকে কাজ নাই, পেটেও খাবার নাই, তারপরে একটা দিরহাম ওই ব্যক্তিকে বাইরে করে খাবার গ্রহণ করে না। 3 দিন হওয়ার পরবর্তীতে পাওয়ার শরীর পাওয়ার লাগে আর হাঁটতে পারে না, কলকলালের আওয়াজ স্লো হয়ে গেছে, পেটে খাবার নাই। 3 দিনের পরে চতুর্থ দিন যখন অতিক্রম করলো আবার ওই পেট নিয়ে হাঁটে, মক্কার তাবুতে হাঁটে, সব জায়গাতে হাঁটে। এমনি সময় দেখে একজন মানুষ, একজন মুরব্বী লোক, চুলগুলো বড় হেলা বড়, জামাগুলো বড় পুরাতন হয়ে গেছে, ওই লোকটা বলতেছে আর চিৎকার দিতেছে ও মক্কা শহরের মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মস্থানের মানুষেরা শোনো, আমার বাড়ি এই জায়গায় না, আমি আমার ইচ্ছা হবে আমি বসে আসছি, আমার একটা মাত্র মেয়ের জন্য একটা গলার হার কিনেছি, ওই হারটা এবং আমার পেটটা সম্পূর্ণ হারায় ফেলছে। ও মক্কা শহরের মানুষেরা শোনো, আমি জানি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মস্থানের মানুষ, তোমাদের উপর তোমাদের কাছে মানুষের হকের উপর হকের লোভ নাই, মানুষের সম্পদের লোভ তোমাদের উপর থাকতে পারে না। ও মক্কা শহরের লোকেরা শোনো, আজকে 3 দিন যাবত তালাশ করতেছি, বাড়িতে আমার একটা মাত্র মেয়ে, ওই মেয়ের জন্য একটা হার কিনেছি, এমনকি আমি বাড়িতে যে চাইবো ভাড়া নিয়ে যে চাইবো এই পরিমাণ দিরহাম আমার কাছে নাই, কেউ যদি পেয়ে থাকেন দিয়ে দেন। হঠাৎ আল্লাহর কুদরত দুইজনের একত্রিত হইল, পুরো বিরোধ করতেছে যে আমি আপনাদের কাছে পেয়েছি, থেকে প্রমাণ দেন। এমন এমন তিনটে বিরোধী প্রমাণ হয়ে গেল। আল্লাহর কাজী আবু বকরের একটা তার হাতে দিলেন, মুরব্বী চাচাকে একটুর পরবর্তীতে খুশি হয়ে আর কিছু দিরহাম তাকে দিলেন। ও বাবা, তুমি যুবক মানুষ, মক্কা শহরের মানুষ, নবীর জন্মস্থানের মানুষ, এই বয়সের একটা যুবক, তোমার কি দিরহামের লোক নাই, তোমার কি টাকার লোক নাই, তোমার কি সম্পদের লোক নাই? কাজী আবু বকর বলেন, অমরব্বী চাচা 3 দিন যাবত না পেয়ে আপনার এই মেয়ে নিয়ে বলতেছি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার
তুমি ওনার সম্পদের কাউকে ভয় আছে, সে কখনো মানুষের সম্পদের উপর লোভ করতে পারে না। ওই মুরব্বী চাচা খুশি হয়ে তাকে কিছু দিরহাম দিচ্ছেন। দিরহাম দেওয়ার পরবর্তীতে ওই মুরব্বী চাচা যখন কাজী আবু বকরকে কিছু দিরহাম দিলেন, দিরহাম দেওয়ার পরবর্তীতে আল্লাহর ওই কাজী আবু বকর এই দিরহাম দিয়ে না চাচা কেটে ফেললেন। বলে 3 দিন যাবত কষ্ট করেছ, তোমাকে আমি পুজো দিতে পারবো না, একটু তোমার কাজ আটকাইছ, তৃতীয় দিকে আমার মেয়ে নিয়ে তুমি করেছ, তৃতীয় দিকে তুমি বড় অসহায়, তোমার টাকা নাই, আজকে 3 দিন যাবত তুমি খাবার গ্রহণ করতেছ না, ওই দিরহামগুলো তুমি নাও, নেওয়ার পরবর্তীতে পারমিত খাবার গ্রহণ করো। আল্লাহর কাজী আবু বকর জবাব দেয়, চাচা তিন দিন যাবত যে কাজটা আমি করেছি নিঃসন্দেহে একটা ইবাদত করেছি, আর ইবাদতের বদৌলতে বললাম দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। ইবাদতের বদলা আওয়াজ দিয়ে বলেন কে দিবে? জোরে বলেন ইবাদতের বদলা কে দিবে? আজ আবু বকর মুরব্বী বলতেছে, ও মুরব্বী বাবা, আমি যেটা করেছি এটা ইবাদত করেছি, ইবাদতের বদলা আপনার কাছ থেকে অল্প কিছু নিয়ে আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে পাওয়াটা বন্ধ করতে চাই না, অতএব মাফ করবেন, আমি নিতে চাই না। এর পরবর্তীতে সংক্ষেপে বলি, আল্লাহর ওলি কাজী আবু বকর কিছুদিন পরবর্তীতে নৌকার কোণে পাড়ি দিয়া একটা স্ট্রিট বোটের ভিতরে পাড়ি দিয়া দিনের কাজ করার জন্য একটা নগরীতে চলে গেলেন। কিন্তু ঘটনাক্রমে ওই স্ট্রিট বোটটা ওই নৌকার ডুবে গেছে। তুমি যাওয়ার পরবর্তীতে সাথীরা হারায় ফেলেছেন। আল্লাহর ওলি কাজী আবু বকর তখন একটা নৌকার উপর কেউ আল্লাহর ওলি কাজী আবু বকর একটা বড় প্রান্তরে উঠলেন। ওঠার পরবর্তীতে সংক্ষেপে বলি, আল্লাহর ওলি কাজী আবু বকর তখন কাজী আবু বকর একদিকে কোরআনের হাফেজ আমলওয়ালা মানুষ, একদিকে ইমামওয়ালা মানুষ, বলুন তো কি বুঝবে? তখন উনি চাইনা দেখতেছে একটা মসজিদের মিম্বর দেখা যায়, একটা মসজিদের মিনার দেখা যায়। তখন উনি দিকে রওনা করছে। রওনা করার পরবর্তীতে ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। তখন মসজিদের বাসিন্দারা বলতেছে যে বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কা, এইখানে কেমনে আসছে? বিস্তারিত বর্ণনা বলছে। বিস্তারিত বর্ণনা বলার পরবর্তীতে আল্লাহর ওলি কাজী আবু বকর তখন বলতেছেন, আমাকে কিছুদিনের জন্য টাকার টাকা দিবেননি? এরা বলতেছে আপনাকে কিছুদিনের জন্য না, আপনি যত জীবন থাকেন থাকবেন। প্রতি ওয়াক্ত নামাজ পড়ায়, সকালে বাচ্চাদেরকে কোরআন পড়ায়, বিকালে মুরব্বীদেরকে নামাজ শিক্ষা করে, আর এরা ছিলেন নবমুসলিম। এর পরবর্তীতে ধীরে ধীরে উনি 1 বছর এখানে থাকলেন। 1 বছর থাকার পরবর্তীতে দেখা গেল একটা দিক পরিবর্তন করে ফেলছেন। সবাই নামাজ পড়ে, সবাই ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে সবার ধারণা আছে। আল্লাহর ওলি কাজী আবু বকর তখন ওই পাড়ার ওই সমাজটাকে পরিবর্তন করে ফেললেন। এর পরবর্তীতে মুরব্বীরা বলতেছে, ও কাজী আবু বকর আপনি তো বিবাহ করেন নাই, আপনার বাড়িতে কে কে আছে? তখন কাজী আবু বকর বললেন, আমার বাড়িতে কেউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আপনি যদি সম্মত হন আপনাকে আমরা বিবাহ করাবো। কাজী আবু বকর বললেন, আমি বিবাহ করতে রাজি, কিন্তু শর্ত একটা। কি শর্ত? করে জাতি বিবাহ করবো, নিশ্চয়ই সে নেককার হবে। যুবকের সমাজের মানুষরা বলতেছে, কাজী আবু বকর একজন নেককার মহিলা আছে আমাদের সমাজে, যার নেককার স্বামীর কারণে এত পর্যন্ত বিবাহ হয় নাই। ওই মায়েকে প্রস্তাব দেওয়া হলো, মেয়েও রাজি, ছেলেও রাজি, 2000 নেককার বিবাহ হয়েছে। সংক্ষেপে বলি, 500 রজনীতে যখন কাজী আবু বকর ওনার স্ত্রীর সাথে দেখা হয়, দেখা হওয়ার পরবর্তীতে আল্লাহর ওলি কাজী আবু বকর ওনার চেহারা দিকে না তাকাইয়া ওনার গলার দিকে তাকায়। স্ত্রী বড় রমণী সৌন্দর্য, বড় সুন্দর রমণী স্ত্রী, স্ত্রীর চেহারা দিকে না তাকাইয়া গলার দিকে তাকায় আর চিন্তা করে। আর স্ত্রী বলে, ও স্বামী আপনি শুনছি বড় নেককার, আপনি বলেছি শুনেছি বড় মত্তকে, আপনি আমার চেহারা হয় না তাকাইয়া এই দিরহামের হারের দিকে কেন তাকান? কাজী আবু বকর বলে, স্ত্রী রে ওই হারটা কেন যেন আমার বড় চিনা চিনা লাগে। তখন স্ত্রী বলে, স্বামী আমার তাহলে শোনান, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আদরের একমাত্র মেয়ে, ছেলেও নাই আর মেয়ে নাই। আমার বাবা যখন হজ করতে গিয়েছিলেন তখন আমার জন্য ওই হারটা নিয়ে আসছিলেন। কাজী আবু বকর কাঁদে আর বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ যদি কোনো ভালো কাজ করে, কেউ যদি কোনো মানুষের পাওনা পাওয়ার
পরবর্তীতে মানুষের টাকা পয়সা পাওয়ার পরবর্তীতে তার ওই পাওনা ঠিকঠাক মতো তার কাছে পৌঁছাইয়া দেয়। এই পৌঁছানোর বদলতে সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, এর বিনিময় দিবেন কে? আজ আবু বকর বলে স্ত্রীরে ওই দিরহামটা আমার কাছে 3 দিন ছিল, না খাইয়া 3 দিন ঘুরাইয়া ওই দিরহাম ওই হারটা আমার কাছে ছিল, ওই হারটা আমি তোমার বাবাকে দিয়েছি। আর স্ত্রী বলে, স্বামী গো, আমার বাবা এমন কোনো দিন নাই আপনার জন্য দোয়া করেন নাই, আর আমাকে মাঝে মধ্যে বলতেন মেয়ে ওই কাজটা রোগ করতে দিতে পারিতাম, মক্কা শহরে যদি আমার বাড়ি হইত আমি তোমাকে তার হাত উঠাই দিতাম, তার কাছে বাবা দিতাম। আল্লাহ তাই দেখা যায় আমাদের এই তাৎপর্য আমার আব্বার মরে যাওয়ার আগ পর্যন্ত এই কথা বলা আল্লাহ আমাদেরকে কবুল করছেন। তাইলে বোঝা গেল, তাইলে বলুন তো মানুষের হক যদি আপনার কাছে থাকে, আপনি যদি প্রেস করে তার হক পরিশোধ করে দেন, এর বদলা আল্লাহ দিবেন কিনা? সুন্দর স্ত্রী পাইল, সমস্ত সম্পদ পাইল, হারও পাইল, পাইছে কোনভাবে ভাই? হালাল করে পাইছে। আর আগে যদি নিত হারাম ভাবে নিত। তাইলে নিশ্চয়ই আল্লাহ আমাদের তকদিরে লিখেছেন, যা কিছু আমাদের তকদিরে আছে আমরা হালাল করে চললে অবশ্যই আমাদের তকদিরে আল্লাহ যা লিখেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তা আসবে, এতে কোনো সন্দেহ